চাঁদপাড়া। বলতে কি কথাটা ওইরকমই, যদি এরকম মুখের ভাষা যদি এরকম থাকে কেউ থাকে। আমি বাড়ি থেকে বেরোনোর সময় অসাধারণ একটা ক্লাউডি ওয়েদার ছিল। ওয়াও, দেখতে নাইস, আমার মনোমুগ্ধ করে দিয়েছিল। জানি না আপনাদের মনোমুগ্ধ করবে কিনা, কিন্তু তবুও আপনারা পাশে থেকে দেখুন যে কতটা সুন্দর ওয়েদার ছিল যে আমি বাড়ি থেকে বেরোনোর সময়। তো রীতিমতো স্টেশনে পৌঁছে গেলাম এবং ট্রেনে ঢুকে গেল। তো ট্রেন ঢোকার সময় কিছু ছেলে এখানে জাস্ট তারা কলেজ থেকে ফিরে বা স্কুল থেকে ফিরে বাড়ি ফেরার পথে এখানে দাঁড়িয়েছিল, কিন্তু তার মধ্যে একটা ছেলে একটু অ্যাক্টিং করছিল, তো তাকে কিন্তু ফিরিয়ে নেয় বন্ধুরা। তো যাই হোক, দেখতে থাকুন আমার সঙ্গে, কারণ কি যতটা দেখবেন ততই আপনাদের ওয়েদার সম্পর্কে একটা দারুণ একটা অভিজ্ঞতা হয়ে যাবে। আর যদি মিস করে থাকেন তাহলে কিন্তু আপনারা মিস করে যাবেন পুরো ভিডিওটা না দেখলে। তো দেখতে থাকুন, সাথে থাকুন বন্ধুরা। তবে দুই একটা তো এদিক ওদিক থাকেই, সব মেয়েরা যে খারাপ হয় তার কোনো মানেই নেই, বুঝতে পারলাম। তবে ট্রেন থেকে সবাই এক এক করে নামার পরে আমিও ট্রেনে উঠে তারপর এই যে স্টেশনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে চাঁদপাড়া স্টেশন। তো যেখানে কাজ হচ্ছিল শেডের একটা ওয়ার্ক ইঞ্জিনে দাঁড়িয়েছিল এবং সবাই এক এক করে ট্রেন থামার পরে সবাই নামলো এবং উঠে পড়লো। আমরাও সেই ফাঁকে একটু ওয়েদারের বা ট্রাভেলিংয়ের কিছু ভিডিও শ্যুট করে নিলাম। তো যাই হোক, এটাই হচ্ছে চাঁদপাড়া। আমরা দেখছি আর কি কি আছে। তারপর চাঁদপাড়ায় ট্রেন না থেমে সোজা বনগাঁ স্টেশন। তো বনগাঁ স্টেশনে ট্রেন থেকে রিটার্ন হওয়ার সময় তখন এরকম কিছু নজারা ছিল, আর বেশ কিছু লোক ট্রেনে চড়তে পারেনি, কারণ কি তার সময় মতো পৌঁছায়নি। আর চেকার বাবু মশাইরা তারা টিকিট নিরীক্ষণে ব্যস্ত ছিলেন, তারা টিকিটও পরীক্ষা করেছিল। তবে বর্তমানে ইউটিএস এসে কিন্তু অনেক সুবিধা হয়েছে রেলের বা ট্রেন যাত্রীদের, যারা ইউটিএস ইউজ করতে জানে তাদের কিন্তু অনেক সুবিধা হয়েছে। তো যাই হোক, যথারীতি আমারও খুব ভালো লেগেছে ইউটিএসের সুবিধাটা, যে ট্রেনে বসেই টিকিটটা কাটা যায়, সময় নষ্ট না করে, ট্রেন মিস হবে তার কোনো ভয় নেই। তো যাই হোক, এটা আমার জানা ছিল না, কিন্তু গতকালে যখন আমি ট্রেন ট্রাভেলিং করছিলাম সেই টাইমটায় কিন্তু আমার এই অভিজ্ঞতাটা কিন্তু দারুণ অভিজ্ঞতা দিয়েছিল। যাই হোক, আপনারা যারা জানতেন না তারা কিন্তু অবশ্যই ইউটিএসটা ইউজ করে দেখুন, কিন্তু খুবই ভালো একটা, যে ইন্ডিয়ান রেলওয়ের যে একটা সিস্টেম, দারুণ সিস্টেম এসে মানুষের দূরত্বটা কিন্তু অনেক কমিয়ে দিয়েছে। তাতে করে আমি যেটা বলার সেটা হচ্ছে, আপনারা যদি মনে করেন যে আপনারা যে এই ইউটিএস ইউজ করবেন, অবশ্যই করতে পারেন। নচেত যে প্ল্যাটফর্মে এই টিকিটের ব্যবস্থা আছে বারকোড স্ক্যান করে, তারা কিন্তু করতেই পারবেন। যাই হোক, বর্তমান সময়ে প্রতিটা স্টেশনেই বারকোড স্ক্যান করে আপনি পেমেন্ট করতে পারেন। আর যাদের ফোনপে গুগল পে নেই তাদের জন্য তো কাউন্টার আছে, কিন্তু যাদের ফোনপে গুগল পে বা এই ট্রানজ্যাকশানগুলো আছে তারা কিন্তু যে কোনো সময়ে করতেই পারবেন। যাই হোক, যথারীতি এই যে ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এই ক্রসিংটা হচ্ছে ডান দিকে যেটা আছে সেটা হচ্ছে রানাঘাট লাইন, যেটা রানাঘাটে চলে গেছে। আর আমি যেদিকে যাচ্ছি সেটা হচ্ছে শিয়ালদা লাইন। তো আমি যেহেতু গোবরডাঙ্গাতে থাকি, সেহেতু শিয়ালদা লাইনটাই আমি বেছে নিয়েছি। আর এখানে এসেছিলাম দেখা করতে কারোর সঙ্গে, কোনো একটা ব্যক্তির সঙ্গে। তো ওয়েদারটা এত সুন্দর, আমি রেকর্ডিং না করে পারলাম না, যদিও আমি কোনো ট্রাভেলিং ভিডিও কখনোই পোস্ট করি না। তো আপনাদের মানে আমার এত ভালো লেগেছে, যে কারণে কিন্তু আপনাদের কাছে শেয়ার করতে আমি বাধ্য হয়েছিলাম, যে এই ভিডিওটা আপনাদের কাছে যদি পৌঁছে দিই তাহলে কিন্তু আপনারা কিন্তু অনেক ভালো একটা ভিউয়ের নাজারা দেখতে সুযোগ পাবেন। তো যাই হোক, বনগাঁ স্টেশন ছেড়ে টুকটুক করে ট্রেনটা চাঁদপাড়া বিভূতিভূষণ হলটার দিকে এগোচ্ছে টুকটুক করে। তো আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন এবং উপভোগ করতে থাকুন পরিবেশের নাজারা।
ছাড়ার পরে যে ফাঁকা জায়গাটা, মাঠের জায়গাটা আসে, এই মাঠের জায়গাটা হচ্ছে সামনে হচ্ছে যশোর রোড গেছে, যেটা ইন্টারন্যাশনাল হাইওয়ে, যেটা বাংলাদেশ যশোর থেকে এটা এসছে। তো তার পেছনেই আছে এই যে বিবিধ ট্রেনটি দাঁড়িয়েছিল এবং সেখান থেকে কিছু মানুষ ওঠানামা করলো। এই সেটা ছিল না বিগত 5-10 বছর, 10 বছর আগে, কিন্তু 10 বছর পরে এই ট্রেনটা আসছে। যাই হোক, এই যে ক্রসিং ট্রেনটা, আমাদের ট্রেনটাও কমেছিল, আর যেটা বনগাগামী ট্রেন সেটাও কিন্তু এখানে কমেছে। তো যাই হোক, আসাকালীন সেই সময় ভিডিওটা রেকর্ডিং করা হয়নি, ট্রেনটা থামলো, হঠাৎ করে চলে এসেছিলো স্ক্রিনে। তো যাই হোক, ট্রেনটা থামার পরে কিন্তু আমি শুট করে যাই হোক, এখানে কিছু মানুষ ট্রেনটা যখন ছেড়ে যাচ্ছে, দেখুন এখানকার মানুষ কত পরিশ্রম করে, যারা হকাররা আছে। তো এদের কাইন্ডলি একটু সম্মান করবেন, কারণ কি অনেক পরিশ্রম করে এই ট্রেনে ট্রেনে যাত্রীদের কাছে খাবার বা যে কোনো পৌঁছে দেয়। তো যাই হোক, রেসপেক্ট করাটা খুবই জরুরি। তো দেখুন, ট্রেনটা ছেড়ে যাওয়ার পরে এই প্ল্যাটফর্মে কতগুলো মানুষ নামলো সেটার একটা বর্ণনা আপনাদের বুঝতে পারবেন। দেখুন, জাস্ট এই কয়েকটা মানুষ এখানে নেমেছে, এত বড় একটা স্টেশন, কারণ কি এখানে মানুষ তেমন একটা যাতায়াত করতে হয়, তাদের চাঁদপাড়া দিয়ে নামতে হতো, নচেত বনগাঁ এসে নামতে হতো, যে প্ল্যাটফর্ম মানুষের কতটা অসুবিধা ছিল। বর্তমান সময়ে এখন এই বিভূতিভূষণ হলটা হয়ে যাওয়াতে তাদের কিন্তু অনেকটাই সুবিধা হয়েছে, কারণ কি তাদের আর অনেক রাস্তা ট্রাভেল করে এই পর্যন্ত আসতে হয় না। তো এইটাই হচ্ছে আমাদের পশ্চিমবাংলায় উত্তর 24 পরগনা জেলায় সবথেকে বেশি সুবিধা, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যেটা কলকাতা সংলগ্ন এরিয়া, এটা কিন্তু খুবই সুবিধা, যেটা অন্য কোনো জেলাতে কিন্তু এরকমভাবে দেখা যায় না, যে ট্রেনের সুবিধা। মানে এত ঘন ঘন ট্রেন, 10 মিনিট 15 মিনিট বা 20 মিনিট পর পর। যাই হোক, এটাই আমার ট্রাভেলিংয়ে ছিল। তো দেখতে থাকুন, কিছু স্লো মোশন শুটিং ছিল এখানে। তো এখানে বেশি আর বকবক করব না, স্লো মোশনটা আপনারা দেখুন, যে এত রানিং স্পিডের মধ্যেও তবুও যে এত ভালো স্লো মোশন কাজ করেছে। তো আপনারা দেখলে মানে বুঝতে পারবেন যে কতটা ভালো স্লো মোশন কাজ করেছে। তারপরে কিন্তু আমি কিছু স্লো মোশন শ্যুট করি, আর সেই স্লো মোশনের মধ্যে কিন্তু একটু রানিং ফাস্ট করে দিয়েছিলাম, কারণ কি আপনাদের অনেক বোরিং লাগবে, যে কারণে এটা ফাস্ট করে দিয়েছি। এরপরেও কিন্তু আবার একটা স্লো মোশন সিন আসছে, যেটা এই যশোর রোডকে কভার করেছে, প্লাস রেলের ট্রাক, যে কত সুন্দর লাগছে আপনারা দেখলে না বুঝতে পারবেন না। একটা সুপার স্লো মোশন ছিল, একটা মানে ওর থেকে একটু স্লো মোশন, তো ওইটা ছিল সুপার স্লো মোশন। এবারে দেখতে পাবেন আপনারা ওর থেকে একটু কম, যেটাকে বলে 180 FPS-এ। তো 180 FPS-এ কিন্তু এইটা শুটিং করা ছিল। তো এটা হচ্ছে 180 FPS, যেটা কিন্তু অসাধারণ ভিউ লাগছে। 240 FPS-এর জায়গায় এটা কিন্তু ভালোই লাগছে এটাও। তো যাই হোক, এটাকেও আমি একটু টেনে দেবো, না হচ্ছে আপনারা বোরিং ফিল করবেন।
কারণ কি ওয়েদারের সিন দেখাতে দেখাতে আপনাদেরকে যে এই যে স্লো মোশন দেখাই তা আপনারা স্কিপ করে যাবেন, কি আসল জিনিসটাই মিস করে যাবেন। তো যাই হোক, আমি এখানে আর একটু ফাস্ট করে দেবো, ফাস্ট করে দিয়ে আপনারা সামনের উপভোগটা করতে থাকুন। তো যাই হোক, আপনারা সাথে থাকুন, যারা এতক্ষণ সাথে আছেন তারা কিন্তু চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে ফলো করে নেবেন। আর যদি ভিডিও বেশি ভালো লাগে, ওয়েদারের সিন যাদের দেখতে ভালো লাগে, ন্যাচারাল বিউটি, এটা কোনো কালার গ্রেড কোনো কিছু করা না, যেমন রেকর্ডিং একদম পিওর রেকর্ডিং করা। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে থাকুন, আর আসল জিনিসগুলো কিন্তু আপনারা মিস করে যাবেন। এরপরে কিন্তু আসল জিনিসগুলো আসতে চলেছে, যেটা দেখার মতন ওয়েদার। তো সাথে থাকুন, আপনারা সাবস্ক্রাইব করুন। যেহেতু বৃষ্টি হয়েছিল তাই ক্যামেরাতে জল পড়ে, আর জলের কারণে যে ব্লার দেখতে পাচ্ছেন, এটা জলের কারণে হয়েছিল। আর চাঁদপাড়া থেকে ছেড়ে যাওয়ার পরে তারপরে আছে ঠাকুরনগর, যেখানে মতুয়া সঙ্গের মহোৎসব মহামিলন হয়, যেখানে মহামিলন বলতে মহামেলা। তো সেই জায়গাটা সামনে আসছে। তো সেই জায়গাটা অন্য সিজনে দেখতে কেমন লাগে, মানে এই বৃষ্টির সিজনে। তো আপনারা সাথে থাকুন এবং দেখতে পারবেন সেই জায়গাটা কেমন লাগে। তো যাই হোক, রীতিমতি করে একটা স্টপেজ, মানে এক একটা গেট ক্রস ওভার করে আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি রীতিমতো এই স্টেশন, মানে এটাই সেই চাঁদপাড়া স্টেশন। তো এটাকে আমি আবার কভার করেছি, আগে দেখিয়েছিলাম সেটাকে আবার কভার করেছি। তো এটা স্কিপ করব, স্কিপ করে মেন জায়গাটা আপনাদের দেখাবো, সেটা আসতে চলেছে। জাস্ট একটু ওয়েট করুন, ওয়েট করার পরে কিন্তু আপনারা দেখতে পাবেন সেই জায়গাটা কেমন। আপনারা জাস্ট দেখতে থাকুন। তবে এই পার্টটা শুরু হওয়ার আগেই দেখেছিলেন কয়েকটা ছেলে ট্রেনে উঠছিল কেমনভাবে। তো সেই ছেলেগুলো যারা ট্রেন ধরার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু তারা সময় মতো স্টেশনে পৌঁছাতে না পেরে অফ সাইড দিয়ে কিন্তু ট্রেনে উঠলো। দেখুন কীভাবে কত কষ্ট করে একে একে উপরে চড়ে উঠলো, তারপর কিন্তু রীতিমতন ট্রেনটা ছেড়ে দেয়। আর সেই হচ্ছে মহা মহোৎসব, যেখানে মহা মেলার মাঠ, যেখানে একটা সময় মানে চৈত্র মাসের শেষের দিকে বা শুরুর দিকে খুব সুন্দর একটা মেলা বসে, মহামিলন। আর এই যেগুলো দেখতে পেলেন হোগলা, সেগুলো কিন্তু এখানকার যারা রেল লাইনের দুপাশে থাকে মানুষজন, তারা হচ্ছে এইভাবে চলাফেরা করেন, মানে এখানে তাদের মেন জীবিকা হচ্ছে ফুলের জীবিকা। আর এই যে সেই মেলার মাঠ, তার দেখতে এরকম সৌন্দর্য। তো যাই হোক, এখন শুরু হচ্ছে মেলার মাঠ থেকে শুরু করে স্টেশন পর্যন্ত কিছু বাড়ি, যাদের মেন জীবিকা হচ্ছে এখানে ফুলের ব্যবসা। আর কিছু মানুষ দোকান করে বসেছে, এরা কিন্তু ওই মাঠ থেকে মানে চাষিদের থেকে ফুলগুলো নিয়ে আসে, বা কারো নিজেরা ফুল চাষ করেছে। তারা ফুলটা চাষ করে কিন্তু এখানে তারা এই যে হোগলাগুলো দেখতে পাচ্ছেন দাঁড় করানো আছে, শোয়ানো আছে, এগুলো দিয়ে সুতলি তৈরি করে, মানে শুকিয়ে যাওয়ার পরে সেই সুতলিতে কিন্তু এরা ওই ফুলগুলো গাঁথে সুচের মাধ্যমে মানে গাঁথে। ওই যে একজন দেখতে পেলেন ভদ্রলোক, সে হোগলা কিন্তু নিয়ে যাচ্ছে ভ্যানে করে। এখানে প্রতিটা বাড়িতে কিন্তু কেউ এমন একটা বাড়ি নেই যে ফুলের
ব্যবসার সঙ্গে মানে জীবিকা অর্জনের জন্য কেউ ফুলের ব্যবসা ছাড়া এখানে থাকে না। মানে মেইন এখানে হচ্ছে ফুলের চাহিদাটা অনেক বেশি। এবং এই ঠাকুরনগর স্টেশনে কিন্তু বড় একটা ফুলের মার্কেট আছে, যেটা হচ্ছে আপনার বলা যেতে পারে এটা হচ্ছে আপনার প্ল্যাটফর্মের পেছনের দিকে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মের এই পেছনের দিকে বড় একটা ফুলের মার্কেট, যেখানে প্রতিদিনই কিন্তু ফুলের মার্কেট বসে। তো যাই হোক, এই যে সামনে দেখতে পাচ্ছেন আচ্ছা যে স্টেশনটা ঢুকছে, এটাই হচ্ছে ঠাকুরনগর স্টেশন। তো যাই হোক, এখানে টার্নিংটা বেশ লম্বা চওড়া ছিল। তো দেখুন এখন প্ল্যাটফর্মে এসে থামছে। রীতিমতো ঠাকুরনগর স্টেশনে কিন্তু ট্রেনটি এসে থামে এবং থামতে থামতে দেখতে পাচ্ছেন টাইমটাও এখানে বোর্ডে শো করছে 4:35 নাগাদ। আর এখানে কিছু ডিম বিক্রেতা ব্যবসায়ীরা, আর এই দেখুন এই যে বলছিলাম না জীবিকা এখানে ফুলের, তো গিয়ে ভদ্রমহিলা ফুল নিয়ে এসে কিন্তু কলকাতা থেকে রওনা হচ্ছে, এখানে তার বসেন। তো যাই হোক, ঠাকুরনগর স্টেশন ছিঁড়ে যাওয়ার পরে আসে গোবর্ধন। তো সেইখানে এই যে একটা রাস্তা দেখা যাচ্ছে, এটা কিন্তু একটা ইউটিউবার বা যারা রিলস শুটিং করে তাদের একটা হাব। এখানে এই জায়গাটা কিন্তু প্রচণ্ড পরিমাণে শুটিং হয়। তো যাই হোক, এখানে এই দুই সাইডে, মানে রেল লাইনের দুই সাইডেই কিন্তু প্রচণ্ড পরিমাণে ইউটিউবাররা রিলস শুটিং করে বা ফেসবুকে রিলস বানায়, ইনস্টাতে যারা রিলস বানায়, তারা কিন্তু এই জায়গাটা একটা দারুণ একটা জায়গা, দারুণ একটা প্লেস। আপনারা হয়তো দেখে যাবেন কিন্তু ভিডিওর মাধ্যমে তা আপনারা বুঝতে পারেন না। তো এই ছিল আজকের জার্নি। আর জাস্ট আর কিছু বড় করবো না, অলরেডি অনেক বড় ভিডিও হয়ে গেছে, জীবনে কোনো দিন এত বড় ভিডিও বানাইনি। জাস্ট ওয়েদারটা উপভোগ আমি একা কেন করবো, আপনারাও একটু উপভোগ করুন। তার জন্য আপনাদের সঙ্গে শেয়ার করে, যদি ভালো লেগে থাকে আপনারা লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে নেবেন, আর আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। হয় রিলসে তো প্রতিদিন দেখা হয়, কিন্তু বড় ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। তো সবাই ভালো থাকবেন এই কামনা করি। আর যারা বাঙালি আছেন অবশ্যই ভিডিও যাদের কাছে পৌঁছাচ্ছে তারা অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন, এটা আশা করি। ধন্যবাদ আপনাদের সবাইকে পাশে থাকার